জান্নাতের মেহমান। ওই লোকটা হল আল্লাহর তৈরি জান্নাতের মেহমান। ওই লোকটাকে তুমি ভালো করে চিনে রাখো। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকের পিছন পিছন তার বাড়িতে যাওয়া শুরু করেছে। পিছনে যাওয়ার পরে ওই লোকটা যখন দেখে তার পিছনে কে জানিয়ে আসতেছে, দেখার সাথে সাথে মুআয ইবনে জাবালকে বলে, ওরে আল্লাহর বান্দা, আজকে রাতের মেহমান হিসেবে আমি তোমার বাড়িতে এসেছি। মুআয ইবনে জাবাল কয়, আলহামদুলিল্লাহ, মেহমান আসবেন আমার বাড়িতে, কোনো অসুবিধা নাই, ছেলে সন্তান বেড়াইতে গিয়েছে। আল্লাহর বান্দা মুআয ইবনে জাবালের বাড়িতে মেহমান হয়ে গেল। মুআয ইবনে জাবাল এশার নামাজ আদায় করেছে। আল্লাহর বান্দাও সাথে সাথে নামাজ আদায় করেছে, তাসবিহ তাহলিল পরে ঘুমিয়ে গিয়েছে। ঘুমিয়ে আবার রাত্র শেষ হয়ে গিয়েছে। আবার পিছনে পিছনে মসজিদে নববীর ভিতরে ঢুকেছে, ফজরের নামাজ জামাতে আদায় করেছে। দুপুরবেলা বিশ্ব নবীর দরবারে হাজির। ওগো নবীজি, আপনি যেই লোকটাকে জান্নাতের মেহমান হিসেবে ঘোষণা করলেন, আমি ওই লোকটার বাড়িতে মেহমান হয়েছি, রাত্র যাপন করেছি, বিশেষ কোনো ইবাদত তো আমি দেখলাম না। কি কারণে ওই লোকটা আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে গেল? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে শোনো, আমি ওই লোকটাকে জান্নাতি বলেছি। কি কারণে জান্নাতি বলেছে তুমি তাকে জিজ্ঞাসা করে আসো। মুআয ইবনে জাবাল ওই